তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের আমরা প্রশ্ন ও উত্তর যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমরা সমাধান করে দেখাবো। আমরা আজকে সমাধান করব রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ। এই অধ্যায় থেকে আমরা তোমাদের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু বলে দিই। তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকবে এই 6টি অধ্যায়, আশা করি দেখতে পাচ্ছ। প্রথম অধ্যায় থেকে 8 নম্বর, দ্বিতীয় থেকে 6 নম্বর, তৃতীয় থেকে 8 নম্বর, চতুর্থ থেকে 6 নম্বর, আর পঞ্চম অধ্যায় থেকে 6 নম্বর, আর ষষ্ঠ অধ্যায় থেকে 6 নম্বর। চলো এবার তোমাদের দেখাবো কোন কোন অধ্যায় থেকে কত টাইপের তোমাদের নাম্বারের বিভাজনটা। হ্যাঁ, প্রথম অধ্যায় থেকে থাকবে 2 নম্বরের একটি, 4 নম্বরের থাকবে না, 6 নম্বরের একটি, তাহলে টোটাল হলো 8 নম্বর। 2 নম্বর অধ্যায় থেকে থাকবে 2 নম্বরের একটি, 4 নম্বরের একটি, আর 6 নম্বরের থাকবে না, তাহলে মোট হলো 6 নম্বর। 4 আর 2 6। 3 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের একটি থাকবে আর 6 নম্বরের একটি থাকবে, মোট হলো 6 আর 2 8। আচ্ছা, 4 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের থাকবে না, 4 নম্বরের থাকবে না, 6 নম্বরের থাকবে একটি। আচ্ছা, 5 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের একটি, 4 নম্বরের একটি, আর 6 নম্বরের একটি থাকবে না। 6 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের একটি, 4 নম্বরের একটি, আর 6 নম্বরের একটিও থাকবে না, তাহলে 4 আর 2 6 নম্বর। মোট তোমাদের সেকেন্ড সেমিস্টারে 40 নম্বরের পরীক্ষায় থাকবে। রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ অধ্যায় থেকে তোমাদের দেখো 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রশ্নটি তার উত্তর দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। দেখে নাও প্রশ্নটি, 6 নম্বরের প্রশ্ন দেখে নাও। এই পর্যন্ত লিখবে। দেখে নাও সাম্য ও ন্যায়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ক্ষমতার স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা ওইভাবে পড়ে লিখবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব ও নয়, কাম্য ও নয় মন্তব্যটি যথার্থ বিচার করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটি দেখো 33 নং প্রশ্নের উত্তর ক্ষমতাটা দেখায় আগে সংজ্ঞাটা প্রথমে দেবে। হ্যাঁ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সংজ্ঞাটা আগে দেবে, তারপরে বাকি পয়েন্টগুলো তোমরা লিখবে। এই পর্যন্ত ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতির নাও। এবার গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, তার উত্তর দেখে নাও। প্রথমে আমরা দেখব 2 দাগের প্রশ্নের নৈতিক আইন কাকে বলে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তর। আছে তো অনেকগুলো, আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, পরেরটা দেখো, এই প্রশ্নটা তোমরা পড়বে। জন অস্টিনের মতে আইন কি? উত্তরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো মার্ক্সবাদীদের মতে আইন কি? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত পড়বে। পরবর্তী দেখো 20 দাগের আইন সম্পর্কে উল্লেখযোগ্য মতবাদগুলি কি কি? দেখে নাও সুন্দর করে, মোট 6টি প্রায় পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো আইন সম্পর্কে দার্শনিক মতবাদের মূল বক্তব্য কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো সাধারণভাবে আইনকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো সাংবিধানিক আইন কি? এই আইন কয় প্রকার ও কি কি? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো প্রশাসনিক আইন কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, পরে এই প্রশ্নটা একটু দেখে নাও। হ্যাঁ, ফৌজদারি আইন কাকে বলে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি। পরেরটা দেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেখাই, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও
পরবর্তী দেখো আন্তর্জাতিক আইনের বৈশিষ্ট্যগুলি কী কী দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইন সম্পর্কে সাদৃশ্য আলোচনা করো, দেখে নাও। পরটা দেখো রাষ্ট্রীয় আইন ও আন্তর্জাতিক আইনের পার্থক্য, দেখে নাও। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো আইন ও নৈতিক বিধির মধ্যে দুটি পার্থক্য আলোচনা করো। তারপরে দেখো শান্তি সংস্কার আইন বলতে কী বোঝো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখাই। পরটা দেখো যুদ্ধ সংক্রান্ত আইন বলতে কী বোঝো, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, যুদ্ধ সংক্রান্ত আইন। পরটা আচ্ছা এটা তো বললাম। পরবর্তী দেখো স্বাধীনতা সম্পর্কিত ল্যাস্কির ধারণাটি লেখো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো গুরুত্বপূর্ণ জাতীয় স্বাধীনতা কাকে বলে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যেটা গুরুত্বপূর্ণ সেগুলো দেখাচ্ছি। পরটা দেখো ব্যক্তিগত বা পৌর স্বাধীনতা বলতে কী বোঝে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝায়, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নিয়ে একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো ল্যাস্কির মতে সাম্য কী, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কে সাম্যকে একটি পরিবর্তনশীল ধারণা বলে অভিহিত করেছেন, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কী আছে সাম্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো আন্তর্জাতিক সাম্য কী, প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো অর্থনৈতিক সাম্য কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক, এই প্রসঙ্গে দুটি যুক্তি দাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি। খুব শীঘ্রই তোমাদের বাকি বিষয় পেয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি ও এডুকেশন বিষয়ে দেখানো আছে। ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ও এডুকেশন সেকেন্ড সেমিস্টারে দেখানো আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ন্যায় বলতে কী বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরটা দেখো সামাজিক ন্যায় বলতে কী বোঝো, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা দেখো সংশোধনমূলক ন্যায় বলতে কী বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো সাম্য ও ন্যায়ের সম্পর্কে ল্যাস্কির অভিমত লেখো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে। পরবর্তী দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কয়েকজন সমর্থকের নাম লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো, এখান থেকে এই পর্যন্ত তোমরা এই প্রশ্নটির উত্তর লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। আর তোমাদের কার কোন বিষয়ের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে খুব শীঘ্রই তোমাদের ভিডিও আমরা দিতে পারবো। তাহলে চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।